ডিভোর্স হয়েছে মেয়ে, সেই আনন্দ উদযাপনে বাদ্যি বাজিয়ে মেয়েকে ঘরে তুললেন বাবা। হ্যাঁ, অবাক হলেও এভাবেই নিজের মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিজের কাছে ফিরিয়ে আনলেন এক পিতা। বুঝিয়ে দিলেন ডিভোর্স মানে সব শেষ নয়। ঠিক কি ঘটেছিল ওই মেয়েটির সঙ্গে, আজ শোনাবো সেই কাহিনী। আজকাল ডিভোর্স বিষয়টা খুব সাধারণ হয়ে গেলেও মেয়ের পরিবার যেন কোনো মতেই বিষয়টি ঠিক মেনে নিতে পারেন না। তাই তারা সর্বদা মেনে মানিয়ে থাকার কথাই শিখিয়ে চলে তাদের আদরের কন্যাকে। কিন্তু সব ক্ষেত্রেই মানিয়ে নেওয়ার ফল খুব একটা ভালো হয় না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান হারানোর যন্ত্রণা বুকে বয়ে নিয়ে বেড়াতে হয় তাদের। তবে সম্প্রতি এহেন অভিভাবকদের এক অভিনব পাঠ পড়ালেন এক মেয়ের বাবা, যিনি চোখে আঙুল দিয়ে সমাজকে শেখালেন বিবাহ বিচ্ছেদ হলে ভেঙে না পড়ে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে, নতুন করে বাঁচতে হবে, সেই সঙ্গে জীবন উপভোগ করতে হবে। না, এখানেই শেষ নয়। ঝাড়খণ্ডের রাঁচির ওই বাসিন্দা রীতিমতো বাদ্যি বাজিয়ে নিজের কন্যাকে বাড়িও ফিরিয়ে এনেছেন। আর তার এই আধুনিক মানসিকতায় মন ছুঁয়েছেন নেটাগরিকদের। সালটা 2022। বেশ আনন্দ করে মেয়ে সাক্ষী গুপ্তার বিয়ে দিয়েছিলেন বাবা প্রেম গুপ্তা। চোখের জলে আর 5 জন বাবার মতো কন্যাকে বিদায়ও জানিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের পর থেকে শুরু হয় স্বামী ও শ্বশুর বাড়ির তরফে শারীরিক ও মানসিক অত্যাচার। যদিও প্রথমে বাবাকে কোনো কিছু না জানিয়ে সবটা মেনে নিয়ে সংসার করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন সাক্ষী, কিন্তু শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙে। তিনি বাধ্য হন বাবাকে বিষয়টি জানাতে। আর বিষয়টি জানতে পেরেই তড়ি ঘড়ি পদক্ষেপ নিতে চান বাবা প্রেম গুপ্তা। কিন্তু সংসারের মায়া যে সহজে ত্যাগ করতে পারেন না নারী জাতি, এক্ষেত্রেও সেই একই বিষয়। তাই বাবাকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে না দিয়ে সংসারটা এক প্রকার মানিয়ে গুছিয়ে করতে চেয়েছিলেন নববধূ সাক্ষী। তবে তার ভুল ভাঙলো বিয়ের ঠিক 1 বছর পর। সাক্ষী হঠাৎই জানতে পারেন তার স্বামীর এর আগেও 2 বার বিয়ে হয়েছিল, আর সেই 2টি বিয়েও টেকেনি। এমতাবস্থায় দোটানায় পড়ে যায় সংসার গোছাতে মরিয়া সাক্ষী। না, এত কিছু জানার পরেও বিন্দু মাত্র নরম হয়নি শ্বশুর বাড়ির মানুষজন, বরং দিনের পর দিন বেড়েই চলেছিল তাদের অত্যাচারের মাত্রা। তাই যা হবার সেটাই হলো। সাক্ষী সিদ্ধান্ত নেন বিচ্ছেদের। না, মেয়ের সিদ্ধান্ত জানতে পেরে আর দেরি করেননি বাবা। তিনি তড়ি ঘড়ি ব্যান্ড বাজিয়ে ঠিক যেভাবে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন সেভাবে বরণ করে ফিরিয়ে আনেন নিজের বাড়িতে। হ্যাঁ, বর্তমানে 2023 সালে সেই ভিডিও আবারও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ট্রলি ব্যাগ হাতে হেঁটে আসছেন সদ্য বিবাহ বিচ্ছিন্ন ওই তরুণী, আর তার পিছনেই রয়েছে ব্যান্ড পার্টির দল। চারপাশে বেশ কিছু মানুষকে তালে তালে নেচে উঠতেও দেখা যাচ্ছে। সেই সঙ্গে ছিল বাজির ব্যবস্থাও। এক নজরে দেখলে মনে হবে যেন বিয়ে সেরে নববধূর বেশে শ্বশুর বাড়ি যাচ্ছেন কোনো কন্যা। না, শ্বশুর বাড়ি যাচ্ছেন না, তিনি বরং গর্বের সাথে শ্বশুর বাড়ি ছেড়ে ফিরে আসছেন নিজের বাড়িতেই। সত্যি সাক্ষী ভাগ্য করে এমন বাবা পেয়েছেন। আসলে 2025 সালে দাঁড়িয়েও মেয়েদেরকে সবসময় মানিয়ে নিয়ে সংসার করার শিক্ষাই প্রতিনিয়ত দিয়ে চলেছে পরিবার সমাজ। তাদের বক্তব্য একটাই, মেয়েদের তো একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। তবে এ সব কিছুকে ভুল প্রমাণ করে সমাজের কাছে এক দুর্দান্ত দৃষ্টান্ত তৈরি করলেন সাক্ষীর বাবা, যা বোধহয় অনেক বাবাকেই মেয়ের গার্হস্থ্য অত্যাচারের পাশে দাঁড়ানোর সাহস যোগাবে।